নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমাদের এই অনুষ্ঠান নক্ষত্রের আলো অনুষ্ঠান, এবং এই নক্ষত্রের আলো অনুষ্ঠানে যে নক্ষত্রটি রয়েছেন তাকে তো সবাই চেনেন, বিশ্বজিৎ চক্রবর্তী। এবং এই ব্যক্তিত্ব আমাদের কাছে অনেকটা আপন ব্যক্তিত্ব। তার কারণ যে মানুষটিকে চেনা যায়, যে মানুষটিকে বোঝা যায়, যে মানুষটিকে ভালোবাসা যায়, সেই তো আপন, সেই তো কাছের মানুষ। এবং এই মানুষটিকে আমরা অনেক সিনেমার পর্দায়, টিভির পর্দায় এবং বহু জায়গায় কিন্তু অভিনয় করতে দেখেছি। এবং এই মানুষটি না খাঁটি অভিনেতা, কারণ ইনি অনেক নাটক করেছেন, অনেক যাত্রা করেছেন এবং অনেক অভিনয় করেছেন, এখনো কিন্তু অভিনয় করছেন। এবং সেই মানুষটিকে পেয়ে গেছি এবং সেই মানুষটির সাথে আজকে অনেক আলোচনা হবে, আড্ডা হবে, গল্প হবে, অনেক কথাবার্তা হবে এবং তোমরা শুনবে এবং তোমাদের কোশ্চেনও আমি অ্যান্সার দেবো আজকে। এবং তোমরা যদি চাও আমাদের এই মানুষটির সাথে কথা বলতে, তাহলে কিন্তু সরাসরি ফোন করো, কথা বলো এবং অনেক কিছু জানো। আর আজকের এই অনুষ্ঠানে চোখ ফেরাতে পারবে না এমন কিছু তথ্য থাকবে, সেই তথ্য তোমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে কিন্তু সাহায্য করবে। তোমার কি প্রশ্ন আছে দাদা, আজকে আমাকে করো। জয়দেব, তুমি নানান গুণের অধিকারী। হ্যাঁ, মানে তুমি একটা অল ইন ওয়ান গোছের একজন মানুষ। তো যেটা দেখলাম, তুমি একজন বাস্তুবিদ। হ্যাঁ, বাস্তুবিদও আর কি। তো আমাদের জীবনে এই বাস্তুশাস্ত্রের কি গুরুত্ব আছে? দাদা একটা কথা বলি, যেমন জ্যোতিষ নিয়ে কাজ করি, জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তু হলো আমার হৃদয় আছে। বাস্তুটা একটা অন্য জিনিস দাদা। আমি চার দেয়ালের মধ্যে থাকবো এবং আমি বাইরে কাজ করে আসার পরে চার দেয়ালের মধ্যে থাকবো, সেই চার দেয়ালের মধ্যে আমাদের কষ্ট হচ্ছে। অনেকেই আছেন যে বাড়িতে আসলে তার ভালো লাগে না, ঝগড়া, অশান্তি, ঝামেলা, ফ্যামিলির সাথে বহু অশান্তি এবং মাথা গরম হয়ে যাওয়া, টেম্পটেড হয়ে যায়। দাদা আমাদের বাস্তুতে না চারিদিকে আমাদের কিন্তু এক একটা কোণ আমাদের ইন্ডিকেট করে। আজকে যদি আমি উত্তর পূর্ব কোণটাকে বলি, ঈশান কোণ বলা হয়। পূর্ব এবং উত্তর কোণটাকে, সেই কোণটাকে বলা হয় আমাদের ঈশান কোণ। এবং সেখানে কিন্তু তারা ঠাকুর ঘর থাকার কথা, ঈশ্বরের বাসস্থান। এবং সেই ঈশ্বরের বাসস্থানের জায়গায় যদি আমি টয়লেট করি, তাহলে সেই ঘরে শান্তি থাকবে না দাদা, সেই ঘরে অশান্তি। দাদা আমি যদি বলি পূর্ব দক্ষিণ দিকে কি হয়? পূর্ব দক্ষিণ দিকে হয় দাদা অগ্নিকোণ। এবং সেখানে কি হয় দাদা? রান্নাঘর। এবং সেখানে যদি আমি বানিয়ে দিই আমাদের শোবার ঘর, মাথা হিট থাকবে, মাথা গরম থাকবে সবসময় জন্য। যেখানে যেটা হয় সেখানে যদি আমি সেটা না রাখি, তাহলে তো আমাদের সমস্যা হবে। দাদা আমি চশমা পরি, আমি চোখে, চশমা যদি আমি কানে পরি, তাহলে কিছু হবে? ব্যাপারটা এরকম। তাই আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু চলতে হবে। তাই আমাদের নিয়মের বাইরে যদি আমরা চলি দাদা, কিচ্ছু হবে না। আমাদের অভ্যাস কিন্তু, আমরা দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কখনো তুমি ব্রাশ যখন করো, কলগেট নাও, ব্রাশে তুমি কলগেট নাও, তুমি কি দেখো যে আয়না দিয়ে যে দাঁত আমার কোথায় আছে, কি আছে? একদম ব্রাশ নিলে হঠাৎ তুমি দাঁত মাজলে, কি দাদা এটা অভ্যাসের দাস। আমার হাত, আমার ব্রাশ, আমার কোলগেট, আমার হাত সমস্ত কিন্তু কাজ করছে, প্রতিটা অর্গান কিন্তু কাজ করছে ঠিক টাইম মতো, ঠিক জায়গায় কিন্তু এই ব্রাশটা গিয়ে তার কিন্তু কাজটা করবে। সেরকম আমাদের নিয়ম করে যদি আমরা চলি, আমাদের বাস্তুতে আমরা শান্তি পাবো। না হলে বাস্তুতে অশান্তি, ঝামেলা, ঝাঁটি, অর্থনৈতিক সমস্যা, ইনকাম করে তুমি ঘরে আনবে, দেখবে টাকার একদম কোথা থেকে যে বেরিয়ে যাচ্ছে তুমি টের পাবে না। হিসাব করছো, 100 টাকার হিসাব করছো, 1 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে। তার জন্য বাস্তু দাদা ভালো হওয়া চাই। বাস্তু নিয়ে আমি অনেক কাজ করি। কেউ 17 তলা বিল্ডিং করলো, 10 তলা বিল্ডিং করলো, কমপ্লেক্স করলো, যাই করলো, এই মানুষটি ডাক পড়ে দাদা। সেখানে গিয়ে বাস্তুটা দেখিয়ে, বাস্তু বিচার করে আমি যদি বলে দিই এই বাস্তুটা ভালো, এখানে এখানে এই করো, এখানে এই বাথরুমটা করবে, তুমি এখানে ঠাকুর ঘর করবে, এখানে বিল্ডিং করবে, এখানে পিলারটা দেবে, পিলারটা কোন জায়গায় পড়বে, সেই যে ভারী যে জায়গাটা, সেই বাস্তুটা মেজারমেন্ট করে ওই পিলারের জায়গাটা দাদা আমি ঠিক করে দিই। এইভাবে কিন্তু কাজ। বিল্ডাররাও তোমাকে তোমার কথা মান্যতা দেয়? বিল্ডাররা দাদা বললে কেমন হবে জানি না দাদা, বিল্ডাররা বলো, প্রমোটাররা বলো, ওরা আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাইম ফিক্সড করে যে এই দিন ওই ব্যক্তি যদি আসে তাহলে এরপর থেকে কাজটা হবে। যদি কোনো কারণে আমি ডিলে করি, ধরো আমি যেতে পারলাম না, ওই কাজটা কিন্তু অনেকটা পিছিয়ে যায়।
ওই অনুযায়ী কিন্তু মানে আমি কাজটা করে দেব, তারপরে কিন্তু ওই জায়গাটা পুজো আশ্রা হয়ে তারপরে কিন্তু কাজটা হবে। বাহ। মানে বাস্তুটা খুব মানে বিশেষ করে আমরা বাঙালি, আমরা তো বাস্তু মানি, মানে মেনে চলি। এবং এখন এমন হয়েছে প্রতিটা পার্সেন্ট বাস্তু মানে। ফোন চলে এসছে আমাদের। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয়শ্রী ঠাকুর, রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর, রামকৃষ্ণ। তোমাকে কে বললো হ্যালো? বলো তো কে আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, ওনাকে তো সবাই চেনে, আমিও চিনি, বিশ্বজিৎ স্যার বলছেন। হ্যাঁ, কেমন কেমন লাগছে ওনাকে বলো? ওনাকে তো আমার খুবই ভালো লাগে, ওনার অ্যাক্টিং সবকিছুই আমার ভালো লাগে। আর ওনাকে অনেক মানে জায়গায় এসেছেন, আমি দেখেছি, মানে সামনাসামনি দেখেছি, উনি খুবই ভালো মানুষ, সবার সাথে উনি কথা বলেন, এটাই ওনার ভালো লাগে আমার। ওহ মাই গড, একদম উনি ভালো মানুষ, সত্যি খুব মিশুকে এবং খুব আপন করে নেয় সবাইকে। কি জানতে চাইছো তুমি বলো? দাদা আপনার একান্ন কালীবাড়িতে তো উনি এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। আমার তো খুব যাওয়ার ইচ্ছে ছিল, এবার যেতে পারিনি, এর জন্যই আর দেখা হয়নি। সামনেবার এসো। উনি যেখানেই যাই আমি খবর পেলে আমি যাই। কি বলছে শোনো? ভালো লাগে বলছি আমার। সামনেবার এসো, 2025-এ পারোনি, 2026-এ এসো 1 জানুয়ারি। কি বলছে বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ দাদা বললো যে 2026-এ আসো, দাদা এখানে থাকবে একান্ন মানে কালীবাড়িতে 2026-এ আসবে, কিন্তু থাকবে তো? তুমি আসবে তো? একদম একদম, আমি যাবই, আমি নোট করে রাখছি, আমি যাবো। দাদা দেখে। আপনার সাথে তো কথা বলবো বলে ফোনটা অনেক কষ্ট করে পেলাম। আচ্ছা তো বলো। দাদা আমি লাইভে তো ফার্স্ট টাইম ফোন করছি। হ্যাঁ হ্যাঁ। তো দাদা আমি একটুখানি আমার মানে নিজের যে কাজ সম্বন্ধে একটু জানতে চাইছি। তোমার বয়সটা কত? বয়সটা ব্যবসা বলো। করছি, আমার বয়স হলো 32 বছর। 1 থেকে 100-এর মধ্যে একটা সংখ্যা বলো। 90। 90 মানে 9। ও মাই গড, তুমি কি একটু রেগে যাচ্ছ, কি টেম্পটেড হয়ে যাও? তোমার কিন্তু কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, সমস্যা রয়েছে এবং রেগে যাচ্ছ। বিজনেস করতে গেলেও কিন্তু সেখানে অনেক টাকা লস হয়ে যাচ্ছে, পার্টনারের সাথে সমস্যা হচ্ছে, মানসিক দ্বন্দ্বের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছ এবং শরীরটাও কিন্তু খুব একটা ভালো যাবে না। শারীরিক দিক থেকে অনেক সমস্যা, মান সম্মান হানি, বদনাম, লোহা দিয়ে আঘাত, অ্যাক্সিডেন্ট, ফাড়ার একটা যোগ রয়েছে। খুব রিসেন্ট কি কোনো ফাড়া গেছে তোমার, কোনো লোহা দিয়ে আঘাত বা কিছু বলো? হ্যাঁ 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 দাদা, হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে? আমি লোহাতেই আঘাত পেয়েছি রিসেন্ট। কি হয়েছিল বলো তো? আমি মানে ওই আমার তো একটা ফুডের মানে কাজ, মানে খাবার ডেলিভারি, হ্যাঁ তো হ্যাঁ। মানে রেডি করে ডেলিভারি কাজ, তো সেটা আমি ডেলিভারি দিতে যাচ্ছিলাম, আমার স্কুটিতে আমার খুবই মানে আঘাত হয়েছে, এমনকি আমার পাতে এখনো সমস্যা আছে। দেখেছো দাদা, মানে ফুডের একটা ডেলিভারি মানে নিজে বানাচ্ছে এবং সেটা ডেলিভারি করছে এবং সেখান থেকে আঘাত পেয়েছে, এই কি ভাইব্রেশনে কিন্তু বলা যায়। তার মানে জ্যোতিষতন্ত্রের ভাইব্রেশনটা কতটা। আমি তোমায় বলি, তুমি ইমিডিয়েটলি একটু দেখিয়ে নাও, কনসাল্ট করো, তোমার নিয়ারেস্ট যে চেম্বারটি আছে, আমি আছি। তবুও তুমি কি করবে, লাল চন্দন, সাদা চন্দন, কালো তিল, কেশর, কাঁচা হলুদ এগুলি একসাথে মিক্সড করে পেস্ট করে তোমার কপালে একটা ফোঁটা দিয়ে তারপরে তুমি এই কাজটি শুরু করবে, যাবে, আশা করি অনেকটা ভালো থাকবে। যদি মোটামুটি এই টোটকায় ভালো থাকো তাহলে এখন আপাতত আসার দরকার নেই, এটা ছোটোখাটো সমস্যা, এটা করো। যদি কোনো বড় সমস্যায় পড়ো তাহলে আসতে পারো। আর যদি দেখো এই টোটকাটা করে ফল পাচ্ছি কিন্তু আমার তবুও আমাকে বিজনেসটা বাড়াতে হবে, যদি মনে হয় যে বিজনেস বাড়াবো, আমি ডেলিভারি করব না, আমি ডেলিভারি বয় রাখবো এবং আমাকে নিজেকে বিজনেসটা অনেকটা বড় বাড়াতে হবে, তাহলে কন্ট্যাক্ট মি। ছোটোখাটো বিজনেস করলে এই সমস্যার জন্য আমার কাছে আসতে হবে না। যদি বড় কিছু ভাবনা চিন্তা করো যে আমি একটা শপ করব, আমার নিজস্ব দোকান হবে, নিজে বিজনেস করব, 10-12টা কর্মচারী থাকবে, লেবার থাকবে এবং আমি যাব না, মানে আমি যাব না, আমার জন্য ডেলিভারি বয় থাকবে, তাহলে আসতে পারো, আমি আছি। ওকে? একদম দাদা, একদম আমি এটাই করতে চাইছি, আর আমি আপনার কাছে যাব। ওকে, ভালো থাকো। ওকে। দেখুন, এরকম একজন গুণী মানুষের সামনে বসে আছি আমি, এত গুণী একজন মানুষ, তাকে তো এমনি ছেড়ে দেওয়া যাবে না। আমার নিজের সম্বন্ধে তো কিছু জানতে হবে। হ্যাঁ রাদেব, আমার হাত থেকে আমার ভবিষ্যৎটা বলো দেখি। Oh my তোমার God. একটা সুবিধা আছে, খুব লম্বা ভবিষ্যৎ তো আমার বাকি নেই।
দাদা তুমি আমার আয়ুটাও তোমার লেগে যাক দাদা, এসব বলতে নেই। তুমি অনেকের ভালোবাসার মানুষ, তুমি অনেক দিন বাঁচো দাদা। তোমাকে একটা কথা বলি, তোমার বৃহস্পতি কিন্তু তুঙ্গে, মানে বৃহস্পতিটা খুব ভালো, তোমাকে খুব সাথ দেয়, তোমার গুরু ভাগ্যটা খুব ভালো দাদা। বৃহস্পতি দুর্দান্ত, যার জন্য তোমার মানে কোনো দিকে কোনো ক্ষতি হয়ে থাকে না, কোনো না কোনোভাবে কেটে যায়। শনি, স্যাটার্ন, শনির জায়গাটা একটু সমস্যা আছে, রবিটা একটু সমস্যা, বুধ আবার খুব ভালো, তোমার বুধের জায়গাটা ভালো, এবং শুক্রের জায়গাটা খুব স্ট্রং, যার জন্য তুমি মানে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বলো, অভিনয়ের ক্ষেত্রে বলো, খুব ভালো। তোমার কিন্তু কোনো কালো দাগ নেই দাদা, তোমার জীবনে কালো দাগটা নেই। কেন কালো দাগ যার জন্য আসে, শুক্রের নেগেটিভ ভাইব্রেশনের জন্য কালো দাগটা আসে লাইফে, কোনো না কোনো কারণে বদনাম আসে। চন্দ্রের জায়গাটা দাদা তোমার কিন্তু খুব সুন্দর, চন্দ্রটা অনেকের থাকে না, চঞ্চল মস্তিষ্ক থাকে, তুমি খুব ভালো সিদ্ধান্ত নাও, খুব সুন্দর কথা বলো। কিন্তু দাদা তোমার শনি রবিটা আর কেতুর জায়গাটা একটু সমস্যা রয়েছে দাদা। কেতুটা তোমাকে একটু, আমি শর্টে বলে আমি আরো তোমাকে জানাবো, আমি যোগাযোগ করবো, তোমার সাথে আসবো। একদম তোমাকে বলি, এই যে কেতুর জায়গাটা দাদা শরীরটাকে অনেকটা তোমাকে করে দেবে, মানে শারীরিক দিকে দাদার কিন্তু আমি হাত দেখে যা বুঝলাম দাদা, তুমি হাতটাকে একটু এইভাবে করো। দর্শক বন্ধু, আমি কি ঠিক বললাম না ভুল বললাম, তোমরা কিন্তু দেখে নেবেন। দাদার হাত কিন্তু সবাই দেখছে, তো দাদার এই হাতটা দেখছো, আমি কি বললাম মিলিয়ে নেবে। দাদার কিন্তু দুর্দান্ত হাত দাদা, থাক দেখে নেবে সবাইকে আর দেখানো যাবে না। দাদার হাত কিন্তু বৃহস্পতির স্থান দুর্দান্ত। দাদার শনির জায়গাটি কিন্তু একটু সমস্যা রয়েছে, রবিটা একটু নেগেটিভ রয়েছে। শনি রবি মানে কি হয়, রবি মানে কি দাদা, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অনেক কিছু দেয়, সাকসেস তোমার কিন্তু এটা আছে। কিন্তু রবির কিছু নেগেটিভ ভাইব্রেশনের জন্য, কেতুর কিছু নেগেটিভের জন্য শত্রুতা, কিন্তু গোপন শত্রুর যোগটা তোমার রয়েছে। শারীরিক জায়গা থেকে একটু সমস্যা দেখা দেবে, পেটের একটু প্রবলেম দেখা দেবে, তাদের চোখের একটু সমস্যা আসবে, নার্ভের একটু প্রবলেম দাদার চলে আসবে। কিন্তু এই নার্ভ, চোখ, পেট, কোমর, লোয়ার পোর্শনটা, এই ধরনের সমস্যা কিন্তু আসবে। আর এগুলি মেডিকেল যেমন ঠিক করা যায়, এবং তেমনিভাবে মেডিকেলের সাথে সাথে তন্ত্রের কিছু গুপ্ত কিছু দৈব প্রতিকারের মাধ্যমেও কিন্তু এগুলি ঠিক করা যায়। আমি কথা দিলাম, এই দাদাকে জ্যোতিষ তন্ত্র মাধ্যমে যদি কোনো নেগেটিভ ভাইব থাকে আমি ঠিক করে দেবো। আমি এটুকু বললাম, দাদার জ্যোতিষ তন্ত্র রিলেটেড যা কিছু এনি টাইপ অফ প্রবলেমস আমি এটা ঠিক করব। মেডিকেল কিছু যদি সমস্যা থাকে সেটার জন্য আমার কাছে কিছু গুপ্ত জিনিস আছে, সেগুলি দেব। এবং যদি মনে হয় যে মেডিকেলি কিছু প্রবলেম রয়েছে, সেটা আমাদের জ্যোতিষ তন্ত্রের দ্বারা সম্ভব নয়, তার জন্য কিছু আয়ুর্বেদিক কিছু পাঠ আছে, সেটাকেও দাদা আমি দিয়ে দেবো। কারণ দাদা আমি তোমাকে একটা কথা বলি, একটা গুপ্ত কথা দাদা, আমি জ্যোতিষ তন্ত্র বাস্তু নিয়ে যেমন আমি চর্চা করি, বাস্তু নিয়ে, তার সাথে সাথে যোগটা নিয়েও আমি চর্চা করি। আমাদের পরের প্রশ্নটা সেটাই আসছিল যে আমি দেখছিলাম যে তুমি যোগাসন করাও, তোমার এই নিয়ে পড়াশোনা আছে, ডিগ্রি আছে, এই ব্যাপারে তুমি কি বল? দাদা আমি তোমায় বলি, দেখো দাদা, অনেক মানুষের অনেক সমস্যা থাকে, যেখানে আমি জ্যোতিষ তন্ত্র ঠিক করি সেটার দ্বারা, কিন্তু তার মধ্যে কিছু মানে এমন কিছু সমস্যা থাকে, সেটা যোগের মাধ্যমেও কিন্তু ঠিক আছে। তারা যোগ মানে কয়েকটা আসন তা নয়। আমি যোগ নিয়ে একদম ঠিক বলেছো, যোগ নিয়ে আমার ডিপ্লোমা আছে, এবং আমার যোগ নিয়ে কিছু কোর্স করা রয়েছে, এবং এমন কিছু মানুষের কাছ থেকে যোগ শিখেছি, তার থেকে শেখা মানে যোগের ডক্টরেট করা যেটা হয়, তার থেকেও কিন্তু আপার লেভেলের। তো যোগ আমার দাদা কিছুদিনের মধ্যে 2026-এর পর থেকে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা চ্যানেল বলো বা বিভিন্ন জায়গায় বলো, মিডিয়াতে বলো, যে যোগের একটা ক্লাস হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। মানে আমি যোগের ক্লাস করব, আমার দ্বারা যতটা সম্ভব, মানে WB মানে ওয়েস্ট বেঙ্গলের সবাই তো দেখবে, বিদেশেও যাতে সবাই দেখতে পারে সেরকম এভরিডে, এভরি মর্নিং আমি যোগের ক্লাস করব সম্পূর্ণ ফ্রিতে, তার জন্য কোনো পয়সা কিচ্ছু নেওয়া হবে না। এবং
মানুষ সতেজ থাকবে, ভালো থাকবে। এবং যোগের সাথে কি হবে, যোগ আসন থাকবে, মুদ্রা থাকবে, প্রাণায়াম থাকবে এবং কিছু গুপ্ত যৌগিক ক্রিয়া থাকবে, যেটা আজও পর্যন্ত কোনো যোগবিদ বা যোগ সাধক সাধারণ মানুষকে দেয়নি। তোমার যে শিক্ষাটা তুমি অর্জন করেছো সেটা তুমি ছড়িয়ে দিতে চাও মানুষের। একদম একদম দাদা, কেন দেয় না, একদম। তুমি ফোনটা নাও। কে আছো আমাদের সাথে? হ্যাঁ স্যার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি মানে আমাদের সিনেমার হিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? না 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 না, আচ্ছা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না স্যার। তোমার কে বলছে, বুঝতে পারছো না? কে চিনতে পারছো? হ্যাঁ স্যার, চিন্তা আছে, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলছি। কতটা কতটা ভালোবাসো দাদাকে? অনেকটা স্যার, অনেকটা। আমরা অনেক বইই দেখেছি, পড়া যায় জলিয়া থেকে অনেক বই দেখেছি। ও মাই গড। ঠিক আছে, তো ফুটবলের টচ ফচ গুলো বেশ ভালো লেগেছে ওই বয়সে। ও মাই, দেখেছো, দারুণ, অসাধারণ। স্যার আপনার কি কোনো এখন আর্ট ফিল্ম বা এরকম কোনো আপনার আর্ট ফিল্ম গুলো দেখেছি স্যার, ওগুলো বেশ আপনার সুন্দর হয়। তো আপনার আপকামিং কোনো আর্ট ফিল্ম বা এরকম টাইপের কোনো মুভি আসছে স্যার? আপকামিং কি বললে? কোনো আর্ট ফিল্ম, কোনো মুভি আসছে? দেখো, একজন শিল্পী, একজন অভিনেতা যখন কোনো কাজ করে, আর্ট ফিল্মের জন্য আলাদা অভিনয়, কমার্শিয়াল ফিল্মের জন্য আলাদা অভিনয় এরমভাবে করে না। তুমি যদি একটা ক্রিকেটার হও, ভালো পিচেও যেভাবে ব্যাট করবে, খারাপ পিচে ততটাই মনোসংযোগ দিয়ে ব্যাট করতে হবে তোমাকে। আমি যে কোনো কাজই পাই তাতে আমার 100 ভাগ, আমার ক্ষমতা অনুযায়ী 100 ভাগ উজাড় করে দিয়ে করার চেষ্টা করি। অতএব কাজ তো চলতেই থাকে, কাজ করেই তো খাই। কমার্শিয়াল ছবিও হচ্ছে, আর্ট ফিল্মও হচ্ছে, করছি যেরকম আসছে সেরকম। তো এবং ছবির রিলিজ তো আমাদের হাতে নেই, অতএব কোনটা সামনে আসবে এটা বলা খুব মুশকিল। বর্তমানে আমার দুখানা ছবি হলে চলছে, একটা ভূতপূর্ব আর একটা ডিয়ার মা। এই দুটো পারলে দেখে নিও। দেখো, ফিল্ম জগৎটা না একটু আলাদা গো। দেখো, অনেক শিল্পীরা আছে, অনেক রকম কাজ করে। তারা ফিল্ম করে, বই করে, হয়তো 10টা বই করলো, হয়তো 5টা বই রিলিজ হলো, আর 5টা বই হয়তো এখন হলো না, হয়তো 5 বছর পরে হলো। তো এইভাবে সিক্রেট তো থাকে এগুলি, কিছু বলা যায় না। দাদা অনেক কাজ পায় এবং নেয়ও না, কেন, বয়সের ভারে বা এখন দিন দিন তো সময় তো তুমি জানো এখন অনেকটাই। তো দাদা কিন্তু আজকের কিন্তু অভিনেতা নয়, বহু আগের অভিনেতা। এবং দাদাকে এখন দেখছো একটা জৌলস, মানে একজন মানে খুব দেখতে একটা মানে হ্যান্ডসাম পার্সন, কিন্তু আদতেও কিন্তু দাদার কিন্তু বয়সটা কিন্তু আছে এবং বই উনি করছে। কিন্তু কিছু কিছু বই আছে, যেই বইগুলি যতক্ষণ না রিলিজ হচ্ছে বা একদম কনফার্ম, তো তার আগে কিন্তু বলা যায় না। তো যেটা যেটা চলছে সেটা দাদা বললো, পারলে দেখে নিও। আর তোমার কি কোশ্চেন আছে আমার কাছে বলো। স্যার আমি ফিউচারে কি উন্নতি কি করব একটুখানি এই টাইপের। তোমার বয়সটা বলো, বয়সটা একটু বলো, আমার জীবনটা সেটা আমি একটু। বয়সটা একটু বলো। 36 স্যার। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 13। ও মাই গড, খুব ভালো ছেলে তুমি। তোমার একটু ফিল্মের প্রতি একটু ন্যাক আছে, অভিনয় করতে চাইছিলে, অনেক অভিনয়ের জন্য চেষ্টা করেছো, অভিনয়তে সেইভাবে সাকসেস পাওনি, সেইভাবে তোমার করা হয়নি, কিন্তু ছেলে হিসাবে খুব ভালো চেষ্টা করছো। একটা কর্ম দ্বারা তোমার উন্নতি হচ্ছে না বা হবে না, তুমি চাইছো বিজনেস করতে, বিজনেসের জন্য অনেক চেষ্টা করছো। বাড়ি থেকে, একদম স্যার, একদম একদম বাড়ি থেকে, সঠিক স্যার। বাড়ি থেকে তোমাকে বিজনেসের জন্য অনেক টাকা দিয়েছে, কিন্তু সেই টাকা কিভাবে না কিভাবে 9-6 হয়ে যাওয়ার ফলে তুমি এখন ডিপ্রেশনের মধ্যে যাচ্ছ যে কি করব। ছেলে হিসেবে ভালো, নেশা করো না, কারো ক্ষতি করো না এবং ভালো দিকে যাওয়ার চেষ্টা করো, কিন্তু কোনোভাবে তুমি আগাতে পারছো না, না কর্মের দিক দিয়ে, না শারীরিক দিক থেকে, না মানসিক দিক থেকে, না বিজনেসের দিক থেকে। ঠিক না ভুল বললাম? একদম স্যার, একদম বিজনেস একদম মানে আমার পুরো মনের কথাগুলো বলে দিলেন। আর আপনি যে বললেন যে বিজনেসের ব্যাপারটা, মানে সত্যি আমি বিজনেসে নেমেছিলাম, আমার বাড়ি থেকেও আমাকে অনেক সাপোর্ট করেছে, তারপরেও আমি দাঁড়াতে পারছি না। মানে আমি সত্যি কথা বলতে আমি ডিপ্রেশনে হয়ে গিয়ে কথা দিলাম, এখানে বসে কথা দিলাম 6 মাসের মধ্যে বিজনেসে ভালো একটা জায়গায় দাঁড়াবে, কথা দিলাম। ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি, বিজনেসে তুমি দাঁড়াবে। তার আগে দেখো ছোট্ট একটা নমুনা দেখো, কি করবে বলো তো?
কালো সুতো নেবে, লাল সুতো নেবে, সাদা সুতো নেবে, তিনটে সুতো সেইভাবে পাক দিয়ে ওটাকে একটা দড়ির মতো বানাবে, বানিয়ে ওর মধ্যে সাদা চন্দন, লাল চন্দন আর একটা সীসা নেবে, সেই সীসাটা ওই দড়ির মধ্যে দিয়ে ওই সীসার গায়ে সাদা চন্দন লাল চন্দন লাগিয়ে তোমার কোমরে পড়বে এবং তোমার ডান পায়ে একটা কালো সুতো বেঁধে দেবে। এইভাবে তুমি এই নিয়মগুলি করো এবং তোমার বিজনেসটা টুকটাক করে চালাও, দেখবে সপ্তাহখানেকের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবে। তারপরে কন্ট্যাক্ট মি, তোমাকে 6 মাসের মধ্যে বিজনেসে কিন্তু অনেকটা দূরে তুমি এগোতে পারবে, সেটা আমার দায়িত্ব। ওকে, ঠিক আছে স্যার। ভালো থাকো, ভালো থাকো, বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ওকে 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 ওকে। আচ্ছা জয়দেব, হ্যাঁ। তুমি যেমন পারিবারিক সূত্রে একটা জ্যোতিষ পরিমণ্ডলের মধ্যে বড় হয়েছো এবং আজকের দিনে সত্যি কথা বিভিন্ন পেশার মধ্যে জ্যোতিষশাস্ত্র তো একটা ভালো পেশা। তো একটি ছেলে একটি মেয়ে, সে ধরো তার পরিবারে এরকম কোনো কালচার নেই, আগে ছিল না, সে জ্যোতিষী হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? দাদা দারুণ কথা বলেছো, দারুণ কথা বলেছো দাদা। তোমাকে আমি একটা ছোট্ট কথা বলি, একদম ছোট্ট কথা। আমার পাশেই থাকে একটি মেয়ে, মেয়েটি জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করছে। জিওগ্রাফি মানে ভূগোল, তুমি জানো দাদা, খুব টাফ সাবজেক্ট এটা, এবং নো ডাউট খুব ভালো মেয়ে। এবং সেই মেয়েটির ইচ্ছা শক্তিটা ওর জ্যোতিষ নিয়ে অনেক ভাবনা চিন্তা আছে, আজ নয়, মানে আরও 5-6 বছর আগে থেকে জ্যোতিষটা নিয়ে চর্চা করে, গুগল দেখে, এই দেখে, মানে জ্যোতিষটা নিয়ে ওর ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং খুব শিক্ষিত মেয়ে। সেই মেয়েটির বাবাকে কনভিন্স করেছে যে বাবা আমি জ্যোতিষ শিখতে চাই। এবার সেই বাবা দেখলো যে আমার পাশে একজন আছে, আমি তার সাথে একটু কথা বলে কোনো মাধ্যম দিয়ে আমার কাছে এসে কথা বলে মেয়েকে ভর্তি করালো। দাদা এখন সেই মেয়ে ট্যারোট কার্ড দিক থেকে, পামিজ থেকে শুরু করে এখন দাদা ও এমন একটা জায়গায় পৌঁছে গেছে, কিছুদিন পরে আমি ওকে সার্টিফিকেট দেবো আমার সংস্থা থেকে, এবং সে আর মোটামুটি দাদা 2026-এই হয়তো তোমার হাত দিয়ে হয়তো সে মানে সার্টিফিকেট নেবে, এরকম হতো। তুমি সার্টিফাইং অথরিটির মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে আমি কি হয় দাদা, আমার একটা ইনস্টিটিউট আছে, অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। দাদা আমার অ্যাস্ট্রো একাডেমিক্সটাও তুমি দেখো? একদম একদম দাদা, আমার ওখানে এখন আপাতত 40 জন ছাত্রছাত্রী আছে। তাই? হ্যাঁ, তো আমি ওদেরকে শুধু শেখাই তা নয়, ওদেরকে শেখাই, ওদেরকে প্র্যাকটিক্যাল থিওরি সমস্ত কিছু করিয়ে ওদেরকে জবও আমি দিয়ে দিই। এবার তুমি হয়তো আমাকে বলতে পারো এর আবার কি জব আছে। ধরো ও প্র্যাকটিস করবে, তো ও শেখার পরে কি করবে, ও ঘুরবে তো দাদা, ঘুরের মতো ঘুরবে, কিন্তু দাদা আমি ওকে কি হয়, আমার কিছু চেম্বার আছে, সেই চেম্বারে ওদেরকে বসার ব্যবস্থা করে দিই। আচ্ছা, এবং ওদের অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে বা আমার কিছু ক্লায়েন্ট, যে ক্লায়েন্টগুলি হয়তো ছোটোখাটো সমস্যাগুলি নিয়ে আসছে, আমি ওদেরকে দিয়ে দিই। মানে আমি চেষ্টা করি যে যেভাবে ওই ছেলেগুলি, দেখা গেলো দাদা আমি বাস্তু ভিজিট করতে যাব, আমার 10 জন টিম দরকার, ওই আমি ছাত্রদের নিয়ে যাই। ও আচ্ছা, বাহ। আমি তন্ত্রের একটা কাজ করব, যেখানে আমার তন্ত্রের কাজটা করতে গেলে আমার 45 থেকে 50 জন তান্ত্রিক দরকার, আমি ওই আমার ছাত্রদের দিয়ে কাজগুলি করাই। মানে আমি দাদা আমি বাইরে থেকে কোনো পার্সনকে নিই না, মানে আমার শিখিয়ে তৈরি করে সেইভাবে ছাত্রদের দিয়ে আমি কাজ করাই। এবং এখন দাদা এই সময় আমার যদি 500টা ছেলে মেয়ে থাকে আমার খুব ভালো হয়। মানে কাজের আমার অনেকটা মানে লাইন আছে, কাজের প্রেশার আছে, কিন্তু আমার কাছে ম্যান পাওয়ারটা কম, তাই আমি বিস্তার করতে পারছি না। যদি আমার ম্যান পাওয়ারটা যদি 4 থেকে 500 জন ছাত্রছাত্রী হয়ে যায় আমার, তাহলে ওদেরকে দিয়ে দাদা ওরা নিজেদের কাজ করতে হবে না, আমার যে কাজগুলো যদি ও সামলায়, ওরা জীবনে ভাবতে পারবে না যে আমি কোথায় আসলাম। তো আমি যদি এখন চাই, এখন আমি মোটামুটি অন্তত 500%কে আমি কাজ দিতে পারবো। বাহ, মানে যেটা ওরা ক্লাসে শিখছে, যেটা হ্যাঁ, যে আছো একটু লাইনে থাকো, ওরা যেটা থিওরিটিক্যালি শিখছে, হ্যাঁ, সেটা তুমি ওদের প্র্যাকটিক্যাল ফিল্ডও করে একদম থিওরি প্র্যাকটিক্যাল, এবং কাজের শেষে আমি আমার কাছে জবেরও ব্যবস্থা করে দিই। বাহ বাহ বাহ। আচ্ছা, কে আছো আমাদের সাথে? নমস্কার গুরুজি, আমি হাওড়া থেকে সুলেখা চক্রবর্তী বলছিলাম। আচ্ছা, বলো। আমি লাইভ শো দেখে আপনাকে ফোন করেছি, তো হ্যাঁ। অনেকদিন পরে
আর ভালো একজন মানুষের সাথে আপনি আছেন, তো খুবই ভালো লাগছে। ভালো আমার মানুষটির থেকে নাম ওনার কি? সিনেমা থেকে বেশি সিরিয়ালটাই খুব দেখা হয় আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওনাকে খুব মান্য করি, খুব ভালো লাগে ওনার জিনিসগুলো দেখতে। সিনেমা দেখেছি, সিনেমা থেকে সিরিয়ালটাতে কি এখনকার দিনে সিরিয়ালগুলোতে বেশিরভাগই দেখতে পাওয়া যায় ওনাকে। বাহ। আর ওনার রোল এতটাই সুন্দর, খুবই ভালো লাগে। কতটা ভালোবাসো? অনেকটাই ভালোবাসি ওনাকে। আমি তো মিঠাই যে সিরিয়ালটা ছিল ওটাতে মোটামুটি ফেমাস উনি। আচ্ছা, কি জানতে চাও তুমি, বলো। আমি জানতে চাইছি যে আমার পরিবারের মধ্যে কোনো হয়তো নেগেটিভ ভাইব্রেশন হচ্ছে কিছু একটা, হুম। তো সেটা সম্বন্ধে আমি জানতে চাইছি যে মানে এটা করলে এটা কন্টিনিউ হচ্ছে কয়েকটা মাস থেকে বুঝতে পারছি। রাতে যেমন আমার শ্বশুর ওনার ঘুম হচ্ছে না, উল্টো পাল্টা বকছে, তো আচ্ছা আচ্ছা এটা সম্বন্ধে জানতে চাইছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 35। তুমি একটা গাছের নাম বলো। কলা গাছ। ফলের নাম বলো, যে কোনো একটি ফলের নাম। লেবু। আচ্ছা আচ্ছা। বাবা, তোমাকে একটা কথা বলি, জানো তো, স্বপ্ন দেখে মানে অর্ধেক রাতে হয়তো ঘুমোচ্ছে, গভীর ঘুম, মানে চিৎকার করে উঠছে, চিৎকার করে উঠছে, মানে কাউকে হয়তো দেখছে বা কিছু, তাই তো, মানে কাউকে দেখছে হয়তো, কিন্তু মনে হচ্ছে ওরকম টাইপের কিছু বলছে যে ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ কোথাও আছে। তুমি আর তুমি তুমি একটা আমরাও ঠিক তুমি দেখতে পাচ্ছি। তুমি ইমিডিয়েটলি ওনার হার্টের একটু ট্রিটমেন্ট করাও। হয়তো আই থিঙ্ক, মানে আমার যে ভাইব্রেশনে পাচ্ছি, ওনার বুকে ব্যথা ব্যথা করে, ওনার হার্টের একটু সমস্যা রয়েছে, একটু আছে। আছে ওনার। শ্বাসকষ্ট আছে। হ্যাঁ, ওনার শ্বাসকষ্ট, ওনাকে একটু হার্টের দেখাও, চেস্টের ডক্টর দেখাও, তারপরে আমার কাছে ওনাকে নিয়ে আসো। আমি তোমার বাবার এই সমস্যাটা, মানে তোমার মানে শ্বশুর মশার এই সমস্যাটা আমি ঠিক করব। এবং তোমাকে একটা কথা বলি আমি, তোমার বাড়িতে যেখানে উনি থাকেন সেটা কিন্তু একটু নেগেটিভ বাস্তু রয়েছে। ওই বাস্তুটা, সত্যি কথা বলে মন থেকে, ওই বাস্তুতে 2-5 বছরের মধ্যে কি কেউ মারা গেছে কি ওই বাস্তুতে? হ্যাঁ হ্যাঁ, একজন মারা গেছিল, সেটা আমার কাকা শ্বশুরই মারা গেছে। ইয়েস দাদা, কি করে সম্ভব? আমি তোমায় বলি, তোমার বাস্তুটাকে আমি ঠিক করব এবং তোমার শ্বশুরকেও ঠিক করব, আমার দায়িত্ব। তবুও তোমাকে একটা ছোট্ট টোটকা বলি, তোমার বাড়িতে কর্পূর দানিতে কর্পূর দেবে এবং কালো তিল দেবে, লবঙ্গ দেবে, আর একটা বড় এলাচ দেবে, দিয়ে ধুনোর মতো তৈরি করে চারিপাশে একটু ঘুরিয়ে নাও। মোটামুটি কিছুটা শান্তি পাবে। আর বেশি কিছু ঠিক করতে হলে তোমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমি আছি, অবশ্যই ঠিক করে আমি চাইবো সরাসরি এটা নিয়ে কথা বলার জন্য, অবশ্যই আপনার সাথে সাক্ষাৎ করব। ভালো থাকো নমস্কার। আচ্ছা, যদি একটা জিনিস জানতে চাইবো, এটা আমার ধারণা সমস্ত দর্শকগুলি জানতে চাইবে, এটা আমার আগের একটা প্রশ্ন করা ছিল, সেটা করা হয়নি, সেটা হচ্ছে যে কোন কাজটা জীবনে কখনোই করা উচিত? ও মাই গড দাদা, এটা তো একটা মানে গুরু দায়িত্ব বললে তুমি, একেবারে মানে বৃহৎ কোশ্চেন, ছোট্ট কোশ্চেন কিন্তু বৃহৎ আকারে। নিশ্চয়ই আমাদের জীবনে অনেক কিছু আমাদের মানে করতে নেই, তবুও আমরা করি। মানে বহু ক্ষেত্রে আমাদের মিথ্যে কথা বেরিয়ে যায় আমাদের মধ্যে, হয়তো ব্যবসায়িক ক্ষেত্রে বা বহু সময়। কিন্তু 3টে জিনিস করবে না, আমি শর্টে বলি, এই নিয়ে পরের এপিসোডে আমি ব্যাখ্যা করব। একটা হলো মিথ্যে কথা বলবে না, এটা কাউকে আঘাত দেবে না, এবং কোনো জিনিস অপচয় করবে না, নষ্ট করবে না। মিথ্যে কথা, আঘাত, অপচয়। আজ তুমি শেষ হওয়ার আগে একটা জিনিস জেনে আজ- নিচ্ছি। আজ- এই জন্মাষ্টমীতে তোমার কি প্ল্যান? ও মাই গড দাদা, দারুণ কথা বলেছো। জন্মাষ্টমীতে সবাইকে একটা কথা বলি দাদা, তুমি আমাকে একটা খুব দারুণ কোশ্চেন করেছো, মানে এটা আমি হয়তো বলতে পারতাম না তুমি না বললে। দেগঙ্গা অম্বিকা নগরে আমার একটা বৃদ্ধাশ্রম ওপেনিং হচ্ছে। ওখানে 51টি মা থাকবে এবং ওখানে একটু অনুষ্ঠান হবে সবাইকে নিয়ে। সেইভাবে জন্মাষ্টমীর একটা শুভ দিনে আমাদের দেগঙ্গাতে অম্বিকা নগরে বৃদ্ধাশ্রম ওপেনিং হচ্ছে। সেখানে যদি তোমরা চাও সবাই আসতে পারো, তোমাদের সাদর আমন্ত্রণ রইল। আরও বিস্তারিত জানতে এই বিষয় নিয়ে আরও কিছু বলবো, সময়ের সাথে সাথে আমাদের চলতে আর সময় নেই। নেক্সট এপিসোডে কিন্তু আপনারা এই বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন।
আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর।